আশিক, এই ল তোর বেতন 5,000 টাকা। আর শোন, কেউ যদি তোকে জিজ্ঞেস করে তোর বেতন কত, তুই সবার কাছে বলবি তোর বেতন 15,000 টাকা। কি কোন স্যার, আমার বেতন 15,000 টাকা, আর আপনি আমার 3 বছর ধরে 5,000 টাকা করে দিতেছেন। এই, তুই এত বেশি কথা বলতেছিস কেন? তোর কি চাকরি করার ইচ্ছা আছে? তোর যদি চাকরি করার ইচ্ছা না থাকে বল, তোকে এখনই বের করে দেবো। না স্যার, আমি সবার কাছেই কমো, আমার বেতন 15,000 টাকা। স্যার গুড মর্নিং। তুমি কি স্যালারি পাইছো? জি স্যার, পাইছি। পাইছো, ভালো কথা। কত স্যালারি পাইছো? স্যার আমার যত স্যালারি আমি ততই পাইছি। বুঝলাম, তোমার যত স্যালারি ততই পাইছো, তবে এটা বললো যে পাইছো কত? স্যার আমি বললামই তো, আমার বেতন 15,000 টাকা, আমি 15,000 টাকাই পাইছি। আচ্ছা আশিক, দেও দেখি তুমি কত টাকা স্যালারি পাইছো, আমি দেখি। স্যার আপনার তো আমি বললামই, আমি 15,000 টাকা পাইছি। আচ্ছা, 15,000 টাকা পাইছো, ভালো কথা। তোমার দিতে বলছি, দাও একটু গুনে দেখি দেখি কত টাকা পাইছো। আরে এখানে দেখি 5,000 টাকা। বললা তোমার স্যালারি 15,000 টাকা, তবে এখানে দেখি 5,000 টাকা। স্যার ঠিক আছে, এখানে 5,000 টাকা। আপনি জীবন স্যারের কিছু কোয়েন না। স্যার জীবন স্যার যদি এই বিষয়টা জানতে পারে, তাহলে আমার চাকরি থেকে বাই করে দিতে পারে। এখন যদি আমার চাকরিটা চলে যায়, আমার সংসার চালাইতে অনেক কষ্ট হইব। এর লাগে আপনার কিছু কই নাই। ও, তাহলে আমার কোম্পানিতে এগুলা চলতেছে। আসলে আমি সবচেয়ে বড় বোকা, আমি কোনো স্টাফদের খোঁজ খবর রাখি না। আচ্ছা যাই হোক, তুমি আমার সাথে ভিতর চলো, হেডের আমি বিচার করে দিতেছি। স্যার আপনি ভিতরে যাওয়ার দরকার নাই, স্যার যদি জানতে পারে আমার তাহলে চাকরি থেকে বাই করে দিব। আরে তুমি ভয় পাইতেছো কে? এই কোম্পানি আমার, তোমাকে কে চাকরির থেকে বাইরে করে আমি দেখতেছি। স্যার। চলো। আরে চলো, আসো। আরে জীবন সাহেব, আপনি কি টাকা পয়সা গুনতেছেন? জি স্যার, সবার স্যালারি দিছি তো, তাই টাকাটা গুনতেছি। ও, তার সবগুলো স্যালারি দিয়ে দিছেন? জি স্যার, আমি তো সময় মতো সবারই স্যালারি দিয়ে দেই। কিন্তু স্যার, কোনো কি সমস্যা হয়েছে? আরে না না, কোনো সমস্যা নাই। তবে আপনি কি আশিকের স্যালারিও দিয়ে দিছেন? জি স্যার, আমি সবার বেতনের সাথে ওর বেতনটাও দিয়ে দিছি। আরে আশিক, তুমি চুপ করে আছো কেন? তুমি বলো স্যারকে আমি তোমাকে বেতন দিছি। আশিক, তুমি তোমার স্যালারি পেয়ে গেছো? স্যার, আপনি ওর কাছে কি শুনতে চান? আমি তো আপনাকে বললামই, আমি ওর 15,000 টাকা স্যালারি দিয়ে দিছি। এই আশিক, তুই এখান থেকে যা তো যা। এই দাঁড়াও, তুমি কোথাও যাইবে না। আচ্ছা জীবন সাহেব, আপনি তো এইটাই কিছুক্ষণ আগে আশিককে স্যালারি দিছেন। আপনি গুনে দেখেন, আপনি 5,000 দিছেন নাকি 15,000 টাকা দিছেন? স্যার, আমি আপনাকে সবকিছু খুলে বলতেছি। হ্যাঁ, আপনি বলেন যে তার বেতন হচ্ছে 15,000 টাকা, আপনি তাকে 5,000 কেন দিলেন? আর বিশেষ করে কথা হচ্ছে, আমার এই কোম্পানিতে সর্বনিম্ন বেতন 10 থেকে 12,000 টাকা। আপনি কিভাবে পারলেন আশিককে মাত্র 5,000 টাকা স্যালারি দিতে? আর আশিক, তুমি বলো তোমার বেতন কত? স্যার আসলে আমার বেতন 15,000 টাকা। জীবন স্যারের আমারে 5,000 টাকা করে দেয়। আমার এই 3 বছর ধরে 5,000 টাকা করে দিতেছে। শুধু আমারই না, আমাদের যতগুলা সিকিউরিটি আছে সবগুলারে 5,000 টাকা করে দেয়। আরে তুমি মিথ্যা কথা বলতেছো কেন? স্যারকে সত্যি কথাটা বলো, তা না হলে তোমাকে আমি পুরো স্যালারিটা দিছি না, পরের মাস থেকে তোমাকে 1 টাকাও দেবো না বেতন। স্যার আপনি কেন মিথ্যা কথা বলতেছেন? আপনি তো এই কোম্পানির ম্যানেজার, আপনার বেতন 1 থেকে 1.5 লাখ টাকা। তারপরও আঙ্গ মতো গরিবের বেতন কেন মাইরা খান স্যার? আর স্যার আঙ্গ বেতন মাত্র 15,000 টাকা, আর আপনি আঙ্গ পুরা বেতনটাও ঠিক মতন দেন না। আপনি দেন আঙ্গরে 5,000 টাকা। এই 15,000 টাকা দিয়ে চলতে কষ্ট হয়, আর এই 5,000 টাকা নিলে আমরা চলতেই পারি না স্যার। আর স্যার মনে রাখবেন একটা কথা, আর গরিবের বরদোয়া লাগলে জীবনে কখনো কিছু করতে পারবেন না, আর সুখেও থাকতে পারবেন না। হ্যাঁ, আশিক ঠিকই বলছে। আপনার এই বয়সে মানুষের দোয়া নেওয়ার কথা, আর আপনি নিতেছেন কি বরদোয়া? আপনি হয়তো জানেন না, মানুষের দোয়া কাজে লাগুক আর না লাগুক, বরদোয়া কিন্তু আগে কাজে লাগে। আমি আপনাকে অনেক বিশ্বাস করতাম, আর আপনি আজকে এই বিশ্বাসটা ভেঙে দিলেন। তবে আমি কিছুদিন আগেই সন্দেহ করছিলাম যে আমার অফিসে হয়তো আপনি কোনো উল্টাপাল্টা কাজ করতেছেন, তবে আজকে তা প্রমাণ পাইলাম। আর তাছাড়া আপনার বেতনও তো কম না, 1.5 লাখ টাকা বেতন। আপনি এত টাকা দিয়ে কি করেন মাসে? হ্যাঁ, আর এত টাকা পাওয়ার পরও সাধারণ গরিব মানুষের টাকা মেরে খান, আপনার কি লজ্জা করে না? সরি স্যার, আসলে এই কাজটা করা আমার একদমই ঠিক হয়নি। আসলে স্যার, কয়েক মাস আগে আমি অনেকগুলো টাকা ঋণ হয়ে গেছিলাম, তাই আমি ভেবে উঠতে পারতেছিলাম না আসলে আমি কি করব। তাই স্যার, আমি এরকম জঘন্য কাজটা করতে বাধ্য হয়েছি। স্যার, এবারের মতো আমাকে ক্ষমা করে দেবেন। আর একটা কথা স্যার, আপনি আমাকে চাকরি থেকে বের করে দিয়েন না। আমাকে যদি চাকরি থেকে বের করে দেন,
তাহলে স্যার আমি আমার ফ্যামিলি নিয়ে অনেক বড় সমস্যা করবো। আচ্ছা, আপনি ভাবলেন কেমনে আপনি গরিব মানুষের টাকা মেরে খাবেন আর আমি আপনাকে ক্ষমা করব? আপনার কোনো ক্ষমা নাই। আপনি এই মুহূর্তে এখনই অফিস থেকে বেরোন, আর আপনার এই মাসের স্যালারি থেকে আপনি তার যতগুলো টাকা নিয়েছেন সবগুলো আমি দিয়ে দিব। স্যার আশিকের আমি যে কয় টাকা মেরে দিচ্ছি, আপনি প্রয়োজনে আমার বেতন থেকে আশিকের টাকাটা আশিককে বুঝাই দিন। তারপরও স্যার আমাকে চাকরি থেকে বের করে দিয়েন না। স্যার, জীবন স্যার যখন এত করে বলতাছে, এবারের মতো তারা মাফ করে দেন। দেখেন জীবন সাহেব, আপনি যার টাকা মেরে খাইছেন আর আজকে সে আপনার জন্য সুপারিশ করতেছে। বুঝতে পারছি স্যার। আশিক ভাই, তুমি আমাকে মাফ করে দিও। আসলে তোমার সাথে এই কাজটা করা আমার একদমই ঠিক হয়নি। আচ্ছা ঠিক আছে, শুধু আশিক বললো দেখে আজকে আপনাকে মাফ করে দিলাম, আর নেক্সট টাইম যেন এরকম ভুল আর কখনো না হয়। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, আশিকের এই 5,000 টেল লগে তার বেতনের পুরো টাকাটা দিয়ে দেন। আশিক, তুমি টাকা লও, আমি আচ্ছা, আসতেছি। আশিক, এলো তোমার 15,000 টাকা। আমাদের এই সমাজে এমন অনেক অসৎ ম্যানেজার আছে যারা গরিবদের হক মেরে খায়। এদেরকে এভাবে উচিত শিক্ষা দেওয়া উচিত। হ্যালো গাইস, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।